আমরা কোনোভাবেই চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হোক যার মাধ্যমে গণরুম আবার ক্যাম্পাসে ফিরে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় একের অধিক রিঅ্যাডমিশনের ক্ষেত্রে সিট বরাদ্দ থাকতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাংবাদিকদের উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছিল তা ইতিমধ্যে 2 মাস অতিক্রম করছে। এই 2 মাস পার হওয়ার পরেও কোনো সুস্পষ্ট তদন্ত রিপোর্ট এখন পর্যন্ত পেশ করা হয়নি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের পরে সিট বন্টন নীতিমালা নিয়ে তারা একটি নীতিমালা প্রণয়ন করেছিল, যেখানে সুস্পষ্টভাবে বলা আছে যে একবার রিয়েট নেওয়ার পরে যদি কোনো শিক্ষার্থী দ্বিতীয়বার অনার্সে রিয়েট নিতে চান অথবা মাস্টার্সের প্রথম একবার রিয়েট নিতে চান, তাহলে তিনি সিট তার বাতিল হবে, তিনি সিটে বা হলে থাকতে পারবেন না। অর্থাৎ কোনো একবার রিঅ্যাডমিশনের ক্ষেত্রে তিনি সিটে থাকতে পারবেন। এরপরে অতিরিক্ত যদি রিঅ্যাডমিশন নিতে হয় অনার্সে অথবা মাস্টার্সেও যদি দ্বিতীয়বার তিনি আবার মাস্টার্স করতে চান, সেক্ষেত্রেও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হলে থাকতে পারবেন না। আমরা ডাকসু এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে এটা সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের কথাটাও একই। আমরা কোনোভাবেই চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হোক যার মাধ্যমে গণরুম আবার ক্যাম্পাসে ফিরে আসে, গেস্ট রুম আবার ক্যাম্পাসে ফিরে আসে। আমরা কোনোভাবেই সেটা চাই না। আপনারা জানেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে প্রথম বর্ষের শিক্ষার্থীরা সিট পেয়েছে, কারণ যখনই এই নীতিমালা অনুযায়ী যখন একের অধিক যারা রিঅ্যাডমিশন নিচ্ছে তাদেরকে যখন হলে থাকার সুযোগ দেওয়া হচ্ছে না, তারা যখন হল ছেড়ে বাইরে থাকতে বাধ্য হচ্ছে, তখনই কিন্তু আমরা প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে খুব সহজে সিট দিতে পারছি। একইভাবে আপনি যদি দেখেন যে জুলাইয়ের আগে যে ধরনের ঘটনা ছিল, অনেক বেশি পরিমাণে 8-10 ব্যাচের শিক্ষার্থীরা যখন ক্যাম্পাসে থাকে তখন স্বভাবতই ফার্স্ট ইয়ারে কোনো শিক্ষার্থী সিট পায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই কনসার্নটি জানিয়েছি যে আজকে যেহেতু সিন্ডিকেট মিটিং আছে, এই মিটিংয়ে সিট বন্টন নীতিমালা, যে নীতিমালাটি শিক্ষার্থী বান্ধব, যে নীতিমালাটি প্রথম বর্ষের শিক্ষার্থীরা হলে আসা প্রথম বর্ষেই তারা হলে সিট পাবে, এটার নিশ্চিত করার জন্য অবশ্যই এই নীতিমালার মধ্যেই আপনাদেরকে থাকতে হবে। আমরা চাই না অনার্স লেভেলে 2 বছর, মাস্টার্সে অতিরিক্ত আরো 1 বছর মিলিয়ে 8 বছর ব্যাপী আপনি হলে সিট বরাদ্দ রাখবেন, এর মাধ্যমে নবীনদেরকে কোনো জায়গা দিতে পারছি না। আমরা এই ধরনের কোনো নীতিমালা চাই না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের দাবি একই এবং আমরা সেই দাবির প্রতিনিধিত্ব করছি ডাকসু এবং হল সংসদ। আমরা এই দাবিটি জানিয়েছি এবং যে কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় একের অধিক রিঅ্যাডমিশনের ক্ষেত্রে সিট বরাদ্দ থাকতে পারবে না, এটা আমাদের সুস্পষ্ট কথা। একই সাথে দ্বিতীয় আরেকটি বিষয় যে আপনারা জানেন যে শাহবাগ থানায় ডাকসু, হল সংসদ নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাংবাদিকদের উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছিল তা ইতিমধ্যে 2 মাস অতিক্রম করছে। এই 2 মাস পার হওয়ার পরেও কোনো সুস্পষ্ট তদন্ত রিপোর্ট এখন পর্যন্ত পেশ করা হয়নি। আমরা এটা নিয়ে অনেক কনসার্ন যে 2 মাস পেরিয়ে গেছে, এখন পর্যন্ত রিপোর্ট পেশ করা হচ্ছে না। এবং একই সাথে যে আমাদের শিক্ষার্থী মাহমুদ, তার বিরুদ্ধে যে একটি মিথ্যা অভিযোগ ছিল, সেই মিথ্যা অভিযোগটি এর পিছনেও আরেকটি তদন্ত কমিটি হয়েছিল, সাইবার টিম, তারা এই ভুয়া ফটোকার্ডটির ব্যাপারে তারা যাচাই বাছাই করে তারা রিপোর্ট জমা দিবে। তারও এখন পর্যন্ত আমরা কোনো রিপোর্ট পাইনি। আমরা এই ব্যাপারেও আবার আমাদের কথা তাদেরকে জানিয়েছি যে অতি শীঘ্রই এই রিপোর্ট পাবলিশ করতে হবে, না হলে ডাকসু, হল সংসদ নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে আন্দোলনে রাজপথে নামতে বাধ্য হবে। এটা আমাদের সুস্পষ্ট কথা, এটা আমরা প্রশাসনকে জানিয়েছি। এবং একই সাথে আরেকটি বিষয় আমাদের পত্রপত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষক নিয়োগের ব্যাপারে বেশ কিছু অভিযোগ পেয়েছি। আমাদের বক্তব্য হচ্ছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা সুস্পষ্ট নীতিমালা থাকতে হবে, যে কাদেরকে নিয়োগ দেওয়া হবে, কাকে নিয়োগ দেওয়া হবে, এটা আমাদের কোনো কনসার্নের বিষয় না। আমাদের কনসার্ন কোনো যোগ্য, কোনো দক্ষ কোনো ক্যান্ডিডেট যেন বাতিল না হয়, কাউকে যেন বাদ না দেওয়া হয়। কাকে নিয়োগ দিচ্ছেন সেটা অবশ্যই মেধার ভিত্তিতে, পজিশনের ভিত্তিতে হতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে এখানে আলাপ আসছে যে অনার্সে অনেক পিছনে থাকার পরেও, যার ভালো মানের পাবলিকেশন না থাকার পরেও, পিরিটরি জার্নালের পাবলিকেশন থাকার পরেও তাদেরকে নেওয়া হচ্ছে। অপরদিকে যিনি অনার্স মাস্টার্সে ডাবল ফার্স্ট, যার Q2 Q1 জার্নালে পাবলিকেশন আছে, যিনি কোয়ালিফাইড, যাকে নিয়োগ দেওয়া হচ্ছে তার চেয়েও বেশি, তাকে বাদ দেওয়ার কারণ কি থাকতে পারে সে ব্যাপারে আমরা এই ব্যাপারে পরিষ্কার না।
আমরা চাচ্ছি যে নিয়োগ অবশ্যই স্বচ্ছ হতে হবে, যোগ্যতার ভিত্তিতে হতে হবে, এবং এই ক্ষেত্রে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক নিয়োগের একটা সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করে, এর মাধ্যমে যেন নিয়োগ কার্যক্রম সকল ডিপার্টমেন্টে সম্পন্ন করে, এটা আমরা দাবি জানিয়েছি। তো এই সকল বিষয়ে আমাদের কথা ছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সকল কনসার্নগুলো তারা আমলে নেবেন, সিন্ডিকেটে এই ব্যাপারে তারা পজিটিভ সিদ্ধান্ত নেবেন। যদি এর কোনো ব্যত্যয় ঘটে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হব।